প্রিয় ছাত্রছাত্রী সকলকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটি ভিডিও নিয়ে এসেছি কোশ্চেন পেপারের উপর। কোশ্চেন পেপারটি এসএসসির 2025-এর অনার্স পিজির ইংলিশ সাবজেক্ট। অর্থাৎ যে সমস্ত প্রিয় ভাই বোনেরা তোমরা যারা এসএসসির প্রস্তুতি নিচ্ছ বা নিবে ভবিষ্যতের জন্য, তাদের পূর্ব অভিজ্ঞতার জন্য বা পূর্বের কোশ্চেন কেমন হয় তা থেকে ধারণা তৈরির জন্য প্রশ্নটি আমি ইউটিউবে দিয়ে রাখলাম। যাদের প্রয়োজন তারা দেখবে, পিডিএফ প্রয়োজন হলে আমাকে কমেন্ট করবে, দিয়ে দেব। এই প্রশ্নটা একটা সিরিজের প্রশ্ন। অনার্স পিজির 60খানা কোশ্চেন রয়েছে। দেখো, আমাদের অনার্স পিজির যে সিলেবাস রয়েছে, অনার্স পিজির সেই ভাস্ট সিলেবাস থেকে কোশ্চেনগুলো রয়েছে। এক এক করে তোমরা পজ করে দেখে নিতে পারো। প্রথমে রয়েছে গ্রামারের উপর 1 নম্বরে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার ইন দ্য ফলোয়িং। 2 নম্বর কোশ্চেন রয়েছে অফিস স্টাডিজ থেকে। 3 নম্বর কোশ্চেন রয়েছে প্রোভাইড দ্য কারেক্ট ফর্ম অ্যাডজেক্টিভ গ্রামার। 4 নম্বর রয়েছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ন্যারেশন, অর্থাৎ গ্রামারের উপর ন্যারেশন চেঞ্জ। 5 নম্বরে রয়েছে একটা ফিগার অফ স্পিচের উপর রয়েছে দ্য পেপার সেজ দ্যাট দ্য সিটি ইজ ইন ট্রাভেল। এইদিকে আছে 6 নম্বর, দেখো দ্য ল্যাম্প থেকে দ্য ল্যাম্প ইন উইলিয়াম ব্লেকস দ্য ল্যাম্প হ্যাজ। অপশান রয়েছে এমসিকিউ টাইপ সমস্ত কোয়েশ্চেন। তোমরা কোয়েশ্চেনগুলোকে দেখে নেবে এবং লিখে নেবে, এবং প্রয়োজনে তোমরা পিডিএফ পেয়ে যেতে পারো, আমাকে কমেন্ট করলে আমি দিয়ে দেবো। 7 নম্বরে রয়েছে সি হ্যাড বিন স্টাডিং ফর 3 আওয়ার্স ইন অ্যান এক্সাম্পল অফ দ্য ইউসেজ অফ কন্টেন্টস। 8 নম্বরে রয়েছে ইন জন ডান্স দ্য গুড মোরো থেকে প্রশ্নটা রয়েছে। সাপ্লাই দ্য কারেক্ট প্রিপোজিশনস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য বয় ওয়াজ ট্রাইং টু ফ্লোট ড্যাশ আ বাম্বু স্টিক ইন দ্য রিভার। 10 নম্বর রয়েছে উইলিয়াম শেক্সপিয়ার্স ম্যাকবেথ। হোয়াট ভিশনস ডাজ ম্যাকবেথ সি অ্যাট দ্য ব্যাঙ্কুয়েট। পরবর্তী কোশ্চেন আমাদের 11 নম্বর রয়েছে, দেখো অ্যাকর্ডিং টু যে বি শ ইন ফ্রিডম পিপুল আর অ্যাফ্রেড অফ। 12 হোয়াই ডাজ উইলিয়াম ব্লেক নেম হিজ 1794 পোয়েম টাইগার ইনস্টিড অফ টাইগার। ইন আলেকজান্ডার পোপ রেপ অফ দ্য লক, হোয়াট আইটেম সিম্বলাইজেস বেলিন্ডাজ প্রাইড অ্যান্ড বিউটি। 14 নম্বর ইন জে বি শজ আর্মস অ্যান্ড দ্য ম্যান, হোয়াট রায়ান পেটকফস ইনিশিয়াল পারসেপশনস অফ ব্লান্সলি when he first appears in her bedroom. In William Shakespeare Macbeth, who wants where we are there are daggers in men's smiles. 16 নম্বর কোয়েশ্চেন রয়েছে হোয়াট ইজ দ্য ওয়েস্ট উইন্ড কল্ড। ইন পিবি শেলিজ ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। 17 নম্বর চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য আর্টিকেল শি পাস্ট উইথ ড্যাশ অনার্স ডিগ্রি। হোয়ার ডাজ ইন Esticle Ridge Christabel find the mysterious Geraldine. What is the subtitle of Esticle Ridge Kubla Khan? 20 নম্বর হচ্ছে I asked the car after I had come here is an example of গ্রামারের উপর কোশ্চেন রয়েছে। 21 নম্বরে রয়েছে রেক্টিফাই দ্য সেন্টেন্স, অর্থাৎ গ্রামার। 22 ইন টেইস এলিয়ট হলম্যান থেকে কোশ্চেন রয়েছে। চুজ দ্য কারেক্ট ইনফিনিটিভ গ্রামার। 24 নম্বরে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ চেঞ্জ ন্যারেশন গ্রামারের উপর প্রচুর কোয়েশ্চেন রয়েছে, অর্থাৎ যারা প্রস্তুতি নেবে তারা গ্রামারটাকে ভালো করে দেখবে। 25 নম্বরে রয়েছে আবার গ্রামার। 26-এ রয়েছে আমাদের দ্য টাইটেল অফ উইলিয়াম সমারসেট মমস দ্য লোটাস এটার অ্যালিউডস টু। 27 what is the ultimate advice given to the poet by his muse in the final line of Loving in Truth. In Charles Lamb's The Superannuated Man, what does the term superannuated mean in context of the essay? In William Wordsworth Tinterneve, the poet speaker revisits the site after 30 the name of Ulysses' sons in Tennyson's Ulysses is Telemachus. 31 নম্বরে রয়েছে The wind howled in the night is an example of
figure speech. 32 choose the correct split form in the following sentence. এইভাবে কোয়েশ্চেনগুলি তোমরা পজ করে দেখে নেবে। আমি সমস্ত কোয়েশ্চেন আমি পড়ছি না, পড়তে গেলে অনেকের বিরক্ত হতে পারে, আমি স্ক্রল করে দিচ্ছি, যেটা যেটা দরকার তোমরা পজ করে এটা দেখে নিতে পারো। এখানে গেল 40টা কোয়েশ্চেন। পরের পেজে আমাদের রয়েছে কোয়েশ্চেন, দেখো 41 থেকে আমাদের কোয়েশ্চেন রয়েছে এখানে 50 পর্যন্ত, এবং আরও একটা লাস্ট পেজ রয়েছে, এখানে কোয়েশ্চেন রয়েছে আরও 10খানা। ভয়েস চেঞ্জ আছে 51তে। এইভাবে আমাদের 60খানা কোয়েশ্চেন। 60 নম্বর কোয়েশ্চেন আছে, ইন জন অস্টিনস প্রাইড অ্যান্ড প্রেজুডিস হু রানস অফ উইথ মিস্টার উইকহাম কজিং এ ক্যান্ডেল ফর দ্য বেনেট ফ্যামিলি। এই হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। এ হলো অনার্স পিজি 2025-এর এসএসসির ইংলিশ বিষয়ের কোয়েশ্চেন পেপার। দেখার জন্য অশেষ ধন্যবাদ। কারো যদি পিডিএফ প্রয়োজন হয় নিশ্চয় পেয়ে যাবে, আমাকে কমেন্ট করবে।